এ সিটিং ডাক সহজ লক্ষ্যবস্তু। এ সিটিং শব্দের অর্থ হচ্ছে একটি বসা, ডাক শব্দের অর্থ হচ্ছে হাঁস। তাহলে একটি বসা হাঁস, একটি হাঁসকে শিকার করতে হলে সেটি যদি বসে থাকে তাহলে সহজে শিকার করা যায়। তাই আমরা বলতে পারি এ সিটিং ডাক মানে হচ্ছে সহজ লক্ষ্যবস্তু। উইথ দেয়ার বুলেটস, তাদের গুলি বা বুলেট, অল গান সবগুলো শেষ হয়ে যাওয়ার কারণে দ্য সোলজার্স সৈনিকরা ওয়ার সিটিং ডাকস, তারা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হলো ফর দ্য এনিমি, শত্রুদের কাছে। তাহলে তাদের সকল বুলেট শেষ হয়ে যাওয়ার কারণে সৈনিকরা শত্রুদের কাছে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হলো। এ স্নেক ইন দ্য গ্রাস অর্থ গোপন শত্রু। এ স্নেক মানে হচ্ছে একটি সাপ, ইন মানে হচ্ছে মধ্যে, দ্য গ্রাস মানে ঘাস, ঘাসের মধ্যে একটি সাপ। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে ঘাসের মধ্যে লুকানো অবস্থায় যদি একটি সাপ থাকে তার মানে হচ্ছে সেটি গোপন শত্রু। তাহলে বলা যায় কি এ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে গোপন শত্রু। এ স্নেক ইন দ্য গ্রাস, একজন গোপন শত্রু, ইজ হয় ভেরি খুব ডেঞ্জারাস বিপজ্জনক। তাহলে একজন গোপন শত্রু সবসময় খুব বিপজ্জনক হয়। ইজ স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল অর্থ অনুপযোগী বা যথাযথোপযুক্ত নয়। তো এ স্কোয়ার একটি বর্গাকার, পিগ মানে হচ্ছে শূকর, ইন মানে হচ্ছে মধ্যে, এ রাউন্ড হোল একটি গোলাকার বা বৃত্তাকার গর্তে। তাহলে একটি বৃত্তাকার গর্তের মধ্যে একটি বর্গাকার, বর্গাকার মানে হচ্ছে চারকোণাকৃতি বা চৌকোণাকৃতির। তো বৃত্তাকার গর্তে চৌকোণাকৃতির একটি শূকর, এটি আসলে কখনো সম্ভব হয় না, কারণ গর্তটা যদি গোলাকার থাকে সেখানে চৌকোণাকৃতির কোনো কিছু রাখা এটা সহজ নয় বা যথোপযুক্ত নয়। তাই আমরা বলতে পারি এ স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল অর্থ হচ্ছে অনুপযোগী। তো হি ইজ সে হয় এ স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল মানে সে অনুপযোগী ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য বা যে চাকরির পোস্ট আছে সে পোস্টে সে অনুপযোগী। এ স্টোনস থ্রো মানে হচ্ছে খুব কাছাকাছি। এখন এ স্টোনস মানে হচ্ছে একটি পাথর, থ্রো মানে নিক্ষেপ করা। তো একটি পাথরকে নিক্ষেপ করে কিন্তু বেশি দূর নেওয়া যায় না, একটি পাথরকে নিক্ষেপ করে কাছাকাছি নেওয়া যায়। তাই আমরা বলতে পারি এ স্টোনস থ্রো অর্থ কাছাকাছি। দ্য হোটেল, হোটেল ইজ অনলি হয় একমাত্র, অ্যাট এ স্টোনস থ্রো মানে কাছাকাছি, ফ্রম দ্য বিচ, বিচ মানে সমুদ্র সৈকত। তাহলে সমুদ্র সৈকত থেকে এই হোটেলটাই একমাত্র কাছাকাছি। এ স্ট্রম ইন এ টি কাপ, তুচ্ছ বিষয়ে প্রচণ্ড আলোড়ন। তাহলে এ স্ট্রম মানে হচ্ছে একটি ঝড়, ইন এ টি কাপ মানে চায়ের কাপে, চায়ের কাপের মধ্যে একটা ঝড় ওঠা, এটা আসলেই তুচ্ছ বিষয়ে প্রচণ্ড আলোড়ন। কারণ হচ্ছে আমরা জানি ঝড় সাধারণত সাগর বা সমুদ্রে ওঠে, কিন্তু চায়ের কাপের মধ্যে যদি ঝড় ওঠে তাহলে বুঝতে হবে বিষয়টা খুবই তুচ্ছ। তাহলে বলা যায় এ স্ট্রম ইন এ টি কাপ অর্থাৎ তুচ্ছ বিষয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করা। তো ডোন্ট রেইজ তৈরি করো না এ স্ট্রম ইন এ টি কাপ মানে তুচ্ছ বিষয়ে কোনো আলোড়ন সৃষ্টি করবে না, অন দি সিম্পল ইস্যু এই সাধারণ বিষয়ে বা তুচ্ছ ব্যাপার নিয়ে কখনো আলোড়ন সৃষ্টি করা যাবে না। এ থর্ন ইন দ্য ফ্লেশ অর্থ বাধা প্রদানকারী বা বিরক্তিকর। এখন এটাকে বলা যায় কীভাবে, এ থর্ন মানে হচ্ছে একটি কাঁটা, ইন মানে হচ্ছে মধ্যে, দ্য ফ্লেশ মানে হচ্ছে মাংস বা মাংসপিণ্ড বা মাংস স্তূপ। তো মাংস স্তূপের মধ্যে একটি কাঁটা থাকলে সেটি আসলেই বিরক্তিকর হয় সবার কাছেই। তো আমরা বলতে পারি থর্ন ইন দ্য ফ্লেশ মানে হচ্ছে বিরক্তিকর। আই ওয়ান্ট টু গেট রিড, আই ওয়ান্ট আমি চাই, টু গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পেতে, দ্য ম্যান এই মানুষটির কাছ থেকে আমি মুক্তি পেতে চাই। এ থর্ন ইন দ্য ফ্লেশ কারণ এটি খুবই বিরক্তকর, ইনি খুবই বিরক্তিকর, তাই ওনার কাছ থেকে আমি মুক্তি পেতে চাই। এ ট্রাইং টাইম অর্থ হচ্ছে কঠিন সময়। এখন আমরা বলতে পারি কীভাবে, এ ট্রাইং মানে চেষ্টা করা, টাইম মানে সময়। কোনো সময় যদি চেষ্টার মধ্য দিয়ে অতিবাহিত হয় তাহলে বুঝতে হবে সেই সময়টা একটা দুঃসময় বা কঠিন সময়। তাই আমরা বলতে পারি এ ট্রাইং টাইম মানেই হচ্ছে কঠিন সময়। আফটার ফ্লাড বন্যার পরে, উই আর পাসিং আমরা অতিক্রম করতেছি, থ্রো মধ্য দিয়ে, এ ট্রাইং টাইম মানে একটা দুঃসময়ের মধ্য দিয়ে বা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি।